হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। আজ হলো বুধবার আর এখন সকাল 7টা বাজে। আর আমি আমার আজকের ব্লগ এই সময় থেকেই শুরু করছি। চলে এসেছে দেখে, ঠিক চলে আসে এইদিকে, তাই না? এখন সকাল 9টা বাজে। বরকে দেখো ব্রেকফাস্ট খেতেও দিয়ে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে ওকে দিয়েছি ব্রেড বাটার, কলা, ডিম সিদ্ধ, শশা, আর সঙ্গে ও একটু দুধের চা খেতে চাইলো। বরকে খেতে দিয়ে এবারে নিজের খাবারটা নিয়ে বসলাম। আমি তো একটু বেলার দিকেই জলখাবার খাই, কিন্তু আজকে না খিদে পেয়ে গেছে, তাই জন্যে খেয়ে নিচ্ছি। আর অনেক দিন পর আমি টিফিনে একটা ডিম সিদ্ধ খাচ্ছি। কি বলো তো, বরের জন্য 2টো ডিম সিদ্ধ দিয়েছিলাম। একটাও এখন খেলো আর একটা অফিসে নিয়ে যাবে, কিন্তু ও কিছুতেই অফিসে নিয়ে যেতে চাইলো না। বললো সকালে একটা ডিম খেলাম, আবার দুপুরে একটা ডিম খাবো, থাক রেখে দাও। এখন বেলা 9:30টার উপরে বাজে, জানো তো। বর তো অফিস চলে গেছে আর আমি দেখো কোথায় চলে এসেছি, আমার ভালো লাগার জায়গায়। সকাল থেকে জানো তো ভাবছি কতক্ষণে বর অফিস চলে যাবে, তারপর আমি এখানে আসব। কারণ ওর সামনে তো এগুলো করা যায় না, ও তো একদম পছন্দ করে না যে আমি এগুলো করি। কিন্তু কিছুতেই বোঝাতে পারি না যে ওদেরকে আমার ভালো লাগা থেকে করি। গতকাল তো দেখলে যে আমি গামলার মধ্যে সিমেন্ট বালি মিশিয়ে কিভাবে টবটা তৈরি হতে বসালাম। আজ চলো গামলা থেকে কিভাবে টবটা বার করব সেটা দেখাই। প্রথমেই যেটা করলাম, বালতিতে যে ভাঁড়গুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে নিলাম। তারপর 1 বালতি জল ভাঁড়ের জন্য দিয়ে রেখেছিলাম, সেই জলগুলো ফেললাম। তারপর আগে থেকে জানো তো 1 বালতি গরম জল করে এনেছিলাম, তার অর্ধেকটা দিলাম বালতির মধ্যে আর অর্ধেকটা গামলার গায়ে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আর এই গরম জলই হলো গামলা থেকে টব বার করার প্রধান এবং একমাত্র উপকরণ, এটা লাগবেই। ফাইনালি গামলা থেকে দেখো টবটাকে বার করলাম, আর কি সুন্দর নিখুঁত হয়েছে দেখো। তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখো আমার টব হয়ে গেছে রেডি। দেখো এইখানটা পুরো টবে মাটি দেওয়ার জায়গা, আর কি সুন্দর দেখো হয়েছে। সুন্দর কিনা তোমরা বলবে তো, যে সুন্দর আমি বানাতে পেরেছি কিনা তোমরা বলবে। দাঁড়াও ভালো করে তোমাদেরকে দেখে। কিন্তু এটা যেহেতু জলে ভেজাতে হবে, তাই জন্য আগে জলে ভিজিয়ে রাখবো। একটা দিন ভিজিয়ে রাখতে হবে জানো তো জলে। এই দেখ, সব বানাতে গিয়ে জানো তো বেশি এক্সাইটমেন্ট, হুড়োহুড়ি করছিলাম। এগুলো না একটু ধীরে ধীরে আস্তে আস্তে করতে হয়, বার করতে হয়। বালতি বলো গামলা বলো, তাড়াহুড়ো করছিলাম, দেখো বালতির হ্যান্ডেলটা গেল ভেঙে। ভালো বালতি ছিল জানো তো, এটা চুমকিদির বালতি, গেল ভেঙে। এই দেখো, একটু পরিশ্রম হয় বন্ধুরা, এই সমস্ত সিমেন্ট বানিয়ে ঘাটাঘাটি করতে হয়, কিন্তু তার ফল যদি এত মিষ্টি একটা সুন্দর জিনিস হয়, তাহলে পরিশ্রম করতে কোনো অসুবিধে নেই আমার। এরকম দেখবে না, এটা তো একটা দেখলে আমি দেখবে কতগুলো বানাই, অনেকটা সিমেন্ট হয়ে গেছে। আর 1 বস্তা বালিও আছে। বালি জানো তো ছিল না, সত্যি কথা বলবো, বালি ছিল না, সিমেন্ট ছিল। বালিটা না আমি আবার আনিয়েছি। মনটাই জানো তো খুব ভালো হয়ে গেল। যদি কোনো কাজ খেটে খুঁটে করা হয় আর তার ফল যদি এত সুন্দর আর মিষ্টি একটা জিনিস হয়, তাহলে তো ভালো লাগা কাজ করবেই বলো। এবারে বালতি করে জল এনে আমি পুরো 1 টব ভর্তি করে রেখে দিলাম। এটা জানো তো 1 দিন রাখতে হবে এরকম জল দিয়ে, তারপর চট দিয়ে ঢেকে রেখে দিলাম। কারণ যা রোদ উঠেছে, ফেটে গেলে আমার পুরো খাটুনিটাই বৃথা হয়ে যাবে। এখন বেশ খানিকক্ষণ পর, এখন ওই বেলা 11টা হবে। আজ তো বুধবার, আমার গানের ক্লাস থাকে তোমরা জানোই। তো গানের স্যার এসেছিলেন গানের ক্লাস করাতে, তো দাদার কাছে ক্লাস করলাম। তারপর দেখো আমি বাগানে চলে এসেছি খারকোল পাতা নিতে। এই বাগানের কোনাটাতে জানো তো খারকোল পাতা অন্যান্য বছর ভর্তি হয়ে থাকে, কিন্তু এবার একবারে নষ্ট হয়ে গেছে। গাছ কাটতে গিয়ে পুরো চুটকে চুটকে দিয়েছে। তারপরেও দেখো আবার বৃষ্টির জল পড়ে একটু একটু বেরিয়েছে। তো এগুলো না কুচিতেই ভাল লাগে খেতে, তাই জন্যে নিতে এলাম। আর আমরা খুব ভালোবাসি খারকোল পাতা বাটা খেতে। খারকোল পাতা নেওয়া হয়ে গেছে, এবারে লেবু গাছ থেকে লেবু নিচ্ছি। ঘরে না একদম লেবু শেষ হয়ে গেছে। 4টে লেবুই নিলাম। আমার যখন দরকার লাগে লেবুর, তখন এরকম 3-4টে করেই নিয়ে যাই। বেশি নিয়ে কি হবে বলো, যখন দরকার তখন এরকম গাছ থেকে নিয়ে যাই।
বাড়িতে গাছ থাকলে জানো তো এটাই সুবিধা, যখন যা দরকার তখন টুক করে গাছ থেকে নিয়ে যাও। কতগুলো দেখো খারকুল পাতা, আরও জঙ্গল হয়েছিল জানো তো, ওই গাছ টাছ কেটেছে না, তারপর কাজ হয়েছে ওদিকে, রাবিশগুলো সব ঘরের ফেলেছে ওখানে, তাই জন্য জানো তো গাছগুলো না চাপা পড়ে গেছে আর নষ্ট হয়ে গেছে। তাও দেখো কতগুলো পেয়েছে। আর দাঁড়াও দেখাচ্ছি, দেখতেই তো পেলে গাছ থেকে লেবু পারলাম, যা গন্ধ না জানো তো, একদম অরিজিনাল কাগজি লেবু এগুলো। 4টে নিয়ে এলাম, আবার যখন শেষ হয়ে যাবে তখন আবার নিয়ে আসবো। এখন আমি স্নান সেরে পুজো করে রান্নাঘরে চলে এসেছি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এপাশে দেখো আর মাছ ভাজছি। আজকে কাতলা মাছও করব, কিন্তু তার সাথে কটা পিস আর মাছও করব। গতকাল বর এই মাছটা খেতে পারিনি। যদি আজকে আর মাছটা না করতাম না, তাহলে হয়তো কাতলা মাছের সঙ্গে হয় পনির করতাম, নইলে চিকেন করতাম। কারণ চিরঞ্জিত আছে, ও আবার রাত্রিরে খেতে আসবে। কাল সকালবেলা ইন্টারসিটিতে ও বাড়িতে চলে যাবে। আর মাছটা করছি সর্ষে পোস্ত দিয়ে। গতকাল জিরে ফোড়ন দিয়ে করেছি, রোজ একই রকম দেখবে ভাল লাগে না, তাই জন্য সর্ষে পোস্ত দিয়ে আর মাছ করব। কাতলা মাছটা একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে কষা কষা করে করার ইচ্ছে আছে। ভাত হয়ে গেছে, আর ওদিকে আর মাছটা তো হয়েই এলো। ভাতটা উবুর দিয়ে এপাশে কাতলা মাছটা বসিয়ে দিচ্ছি। আজ আর ডাল ভাজা সবজি কিচ্ছু করছি না, কারণ রাত করে খাওয়া, 2 রকম মাছ করছি, সাথে খারকুল পাতা বাটা, আর কিছু লাগবে না মনে হয়। আগেই তো বলেছিলাম কাতলা মাছটা একটু পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে করব। সেই মতো পেঁয়াজ, টমেটো, আদা মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম। এবারে মশলা দেব, যা যা ঘরে সাধারণ বেসিক মশলা তাই দেব, কিন্তু তার মধ্যে একটু টক দই দিলাম। মাছের ঝোলটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি খারকুল পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। খারকুল পাতাগুলোর মধ্যে না বালিতে ভর্তি, একই তো বাগানের জিনিস, তার মধ্যে বৃষ্টির ছাটে ছাটে জানো তো পাতার পিছন দিকটা বালিতে পুরো ভর্তি হয়েছিল। খারকুল পাতা দেখবে ঝাল না হলে না একদম ভাল লাগে না, কোনো কচু জাতীয় জিনিসই ঝাল না হলে ভাল লাগে না। তাই জন্য অনেকটা পরিমাণে রসুন, কাঁচা লঙ্কা আর সাথে কালো জিরে দিয়ে নিচ্ছে। দারুণ লাগে জানো তো এটা আমাদের খেতে। বর ভীষণ ভালোবাসে, মেয়েও ভালোবাসে, আমি তো বাসি। আর এই যে কাতলা মাছটা কষা কষা করে কড়া করে ভেজে করছি না, এটা ফুল খেতে যা ভালোবাসে না। এই ধরনের রসালো কষালো রান্না করলে জানো তো ফুলটার জন্য খুব খারাপ লাগে। মেয়েটা এত খেতে ভালোবাসে না এইরকম রান্না, কিন্তু কি করব, আবার যখন আসবে তখন খাওয়াবো। খারকুল পাতা রান্নার সময় তেলের মধ্যে যখন দেওয়া হয়, এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, গন্ধেতেই যেন তো ভালো লাগা কাজ করে। দারুণ লাগে এই পাতা বাটাটা আমাদের খেতে। চলো তোমাদেরকে রান্নাগুলো দেখাই। এদিকে চুমকি বাসন মাজতে চলে এসেছে, চুমকি বাসন মাজছে। এই দেখো, আর মাছ সর্ষে পোস্ত দিয়ে, খারকুল পাতা বাটা,
গরম গরম ভাত, এখানে কাতলা মাছ আলু দিয়ে বেশ মাখা মাখা কষা কষা করে করেছি। ব্যাস, এই হলো আজকে আমার রাতের খাবার। আজকে আর ডাল টাল করলাম না, এটা দিয়েই ভালো খাবে। ওই যে খারকুল পাতা বাটা করেছি না, এটা বর তো ভীষণ ভালো খায়। জানি না চিরঞ্জিত খাবে কি না, নিশ্চয়ই ভালোই খাবে। ও তো ভালোবাসে এগুলো বাটা বাটি, তারপর মাছের তেল ভাজা, আমি দেখেছি ওগুলো ভালো খায়। তো এটাই করেছে, আর 2 রকম মাছ করেছে, আর রাত করে মনে হয় না কিছু লাগবে। চুমকি দিয়ে বাসন মাজছে, আর আমি কোপারে বসে বসে ওর সাথে একটু গল্প করছি, আর ওকে একটু ব্লগেও নিচ্ছি। খুব ভালোবাসে জানো তো ব্লগে আসতে। ও জানে আমি ক্যামেরা ফিট করে রেখেছি, তাই জন্যে ঠিকঠাক হয়ে বসলো। আর বন্ধুরা, আজকের ব্লগ আমি এই পর্যন্তই রাখলাম। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। বাই।